এই ফুচকার দোকান থেকে আমরা ফেরার সময় ফুচকা খাবো। আর এই যে ওইটা, ওই যে হচ্ছে মন্দির, ভাটপাড়া কালী মন্দির। এই যে এই মণ্ডপটাতে দুর্গাপুজো হয়। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। নিশ্চয়ই অনেক লোকজন বসে রয়েছে, এত গাড়ি ফাড়ি রয়েছে। প্রচুর লোক, মাই গড। আরে না, তারপরে যদি মাপামাপি করে কি অন্য কারোর পরে পড়ে যায় তখন কি করবে? তাহলে এইটাই তো তোমরা আবার তারপরে কি বলো? কাকিনি দিদি এসে দেখেছি। হ্যাঁ দেখেছি। আস্তে আস্তে এখানে আসবে। টাকার জল ফুচকা, 20 টাকার দই ফুচকা খাওয়ার পর এখন আমরা আবার 20 টাকার আলু কাবলি নিয়ে নিয়েছি। মোমো বসেনি, তাই আমরা কি করে পয়সা খরচা করবো বুঝতে পারছি না। তাই হ্যাঁ, মোমো বসলে তো একেবারে মানে এক ঝটকায় 50-60 টাকা বেরিয়ে যেত। 20 টাকা এরকম। আর ফুচকা কি অল্প অল্প খাওয়া যায়? ফুচকা, লুচি, মোমো, এগুলো কখনো আরও একটা জিনিস আছে যেটা বলা যাবে না, সেটা হচ্ছে গুনে খেতে নেই। তো আর এখানে আমি এখানে আগে খেয়েছিলাম, কিন্তু এখানে দেখলাম যে এই ফুচকাটা মানে অনেকগুলো দেয়। 10 টাকায় 5টা দিল, আমাদের ওখানে 10 টাকায় 4টে দেয়। এখানে 6টা দই ফুচকা দিল 20 টাকায়, আমাদের ওখানে দই ফুচকা 4টে দেয় বোধ হয় 20 টাকায়। 4টে দেয় দই ফুচকা। এখানে খুব ভালো, মানে কোয়ালিটিও ভীষণ ভালো, ফুচকাগুলো বানিয়েছিলও ভালো। আলু কাবলি কতটা দিয়েছে 20 টাকায়। আমরা তো ঝাল খাই, বেশি করে ঝাল দিতে বলেছি। করবো না না দোকান, না বা ওই ভাটপাড়া কালী মন্দিরের সামনে এই যে ফুচকার নিয়ে বসে যে দাদাটা, ওই দাদাটা থেকেই খেলাম, খুব ভালো। এই একটা বিল্লি বসে রয়েছে এখানে, আর এই যে আরেকজন। মাসির ছেলেরা এসেছিল, কোথায়? হ্যাঁ, এইটুকু জায়গা খুব সুন্দর, কেন দেবে না আমাদের ছবি তুলতে? এখানে এই একটা পজিশন আছে, আর তুই এই দিকটা দেখ, এই দিকটা দেখে ছোট্ট ঝুল বানানো। হুম, ভাটপাড়ার অনেক বাড়ি খুব সুন্দর, পুরোনো দিনের বাড়িগুলো খুব সুন্দর হয়, বুঝলি তো? তো পুরোনো দিনের বাড়িগুলো একটা আলাদা একটা ব্যাপার থাকে, যেগুলো এখনকার দিনে যে বাড়িগুলো তৈরি হয়, এই দেখে যে এরকম সুন্দর সুন্দর বাইরের বারান্দাগুলো, জানলা দরজা সবকটা ভীষণ সুন্দর, কিন্তু রাস্তা যা নোংরা, এটা একটা ব্যাপার। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন প্রায় বাজে 7:40, বাড়ি যাচ্ছি। 8টার মধ্যে বাড়ি যেতে হবে, নইলে মা পিটিয়ে চামড়া তুলবে।
অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তো হ্যাঁ, আজকের মতো টাটা। রাস্তায় বেরিয়ে এরকমভাবে ব্লগ করতে আমার খুবই অকওয়ার্ড লাগে, খুবই ওয়ার্ড ব্যাপার, লজ্জা লাগে। বাট ঠিক আছে, ফাঁকা রাস্তা বলে এরকম ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। রাস্তায় লোক থাকলে আমি বন্ধ করে দিতাম। ঠিক আছে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। অনেক ভালো লাগলো এতদিন পরে গঙ্গাঘাটে গিয়ে। আবার পরে যখন কোথাও বেরোবো বা কোথাও খেতে যাবো, কিছু একটা করবো, তখন আবার ভিডিও করবো। ওই বাড়িতে বসে বাসন মাজার সময়, ঘর মোছার সময়, খাওয়ার সময় এইসব ভিডিও করতে আমার একদম ভালো লাগে না, খুবই ক্রিঞ্জ ব্যাপার সবার। তো যাই হোক, আজকের মতো টাটা টাটা। এই যে এমন ইন্ট্রোভার্ট, কোথাও গিয়ে আমাকে ঠেলা মারতে লাগে। ওই দেখ আমাদের পাড়ার লোকজন, যাকে কথা বল, যাকে কথা বল, এ মুখ ঘুরিয়ে চলে যায়। মানে সব গ্রুপে একটা করে ইন্ট্রোভার্ট থাকবেই, একটা এক্সট্রোভার্টের জন্য একটা ইন্ট্রোভার্ট থাকবেই। না না, সেটা কথা না। অ্যাজ আ ইন্ট্রোভার্ট আমার পুরো চেষ্টা থাকে মানুষ যাতে আমাকে চিনতে না পারে, আমার যাতে কারোর সাথে, আমার মানুষ দেখলে মানে ভয় লাগে যে এই কথা বলতে আসবে, কথা বলতে হবে এখন। আর এ হচ্ছে আমার মতো 100টা মানে ইন্ট্রোভার্ট গিলে খেলে এর মতো একটা এক্সট্রোভার্ট তৈরি হয়, যাকেই রাস্তায় দেখতে পাই খেজুরে আলাপ জুড়ে দেয়। আমার উল্টো দিকের বাড়িতে থাকে, ওকে আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে। তুই কি বাড়ি আছিস, একটু বাইরে বেরো, দরজার সামনে আয়। ও আমার বাড়ি আসতে হলে আমার বাড়ির দরজার সামনে এসে আমাকে কল করে, তোর বাড়ির গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, ওই দেখো বসে আছে, তোর বাড়ির গেটের সামনে আমি আছি, তুই একটু বেরো, আমাকে এসে নিয়ে যা। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, আমাদের এরকম বাজে বকা চলতেই থাকবে। টাটা, কুকুর চিল্লাচ্ছে। টাটা। বাড়ি চলে এসেছি। না, আমার বাড়ি না, মৌদের বাড়ি এসেছি। মৌদের বাড়ি এসেছি। আমার একটা ইনস্টাগ্রামের একটা ভিডিও বানানোর আছে প্রমোশনের, তো ওই ভিডিওটা ওখানে বানাতে এসেছি মৌদের বাড়িতে। মিষ্টিকে বলবো ক্যামেরা ধরতে, আমি আর মৌ ভিডিওটা করবো এখন। আরে তোকে কিছু বলতে হবে না, আমি বলবো। তো আমি আর মৌ একটা ভিডিও বানাবো, হাতে ব্যথা হয়েছে রে ভাই, কী করে এরা হাতের ফোনটা ধরে ধরে ভিডিও করো। তুই কেসি চালাবি আমার দিকে ক্যামেরা, তুই কেন বারবার বলিস এসি চালালাম, এসি তো বন্ধ। ফোনের আওয়াজ এটা। হ্যাঁ, হাতে দেখাচ্ছিস কি, দেখাচ্ছিস কি, তখন আমার ফোনটাও দেখা। তুই এটা ভাবে ফোনটা ধরছিস কেন, তুই তোকেও দেখা। আমার তো ভালো লাগছে ভাই জামাটা পরে, হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো লাগছে না আমার। আসলে আমাদের ঘরের কালারটা এত ভালো। ফোনটা তোর দিকে ঘোরা, সত্যি ভালো লাগছে। আমাদের 3 কোয়ার্টার ভালো ছিল, আমি কাটিয়ে এইটুকু করে দিয়েছি। ভালো লাগছে জামাটা পরে, আমাকে দেখাই যেতে না। না আর ভালো লাগছে, দেখা মুখটা তো দেখা। পাপাকে পারি না, পাপাকে পারি। এখনো পাপাকে পারি। হ্যাঁ, তো জামাটা সত্যি সুন্দর। আমার ওই ভিডিও যে শ্যুট করা ছিল, সেটা এতক্ষণে হলো 1/2 ঘন্টা ধরে খ্যাখি করতে করতে। মৌকে ভীষণ জ্বালালাম আজকে, মিষ্টিকেও জ্বালালাম। মিষ্টি আমার ভিডিও করে দিল, মিষ্টি ভিডিও করে দিল, আমি আর মৌ ভিডিও করলাম প্রমোশনের ওই ভিডিওটা। কতবার যে রিটেক করতে হলো বাবা, ভগবান জানে। উল্টো পাল্টা, কারণ এখন স্ক্রিপ্টেড ভিডিও করতে আমার ভীষণ কষ্ট, ভীষণ বোকা বোকা লাগে, বাট তাও আর কি